প্লিজ অ্যাটেনশন। দেখো, রাইট ফর্ম অফ ভার্ব, ইংরেজিতে যত টপিকস রয়েছে এর মধ্যে সবচেয়ে হার্ড টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তবে ইনশাল্লাহ তোমরা যদি আজকে মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখো, তো ইনশাল্লাহ আমি বলছি যে রাইট ফর্ম অফ ভার্ব যে এত ইজিলি ভাবে পড়া যায় তোমরা কল্পনাও করতে পারবে না। রাইট ফর্ম অফ ভার্ব যে এত ইজিলি ভাবে জানা যায় এটা তোমাদের কল্পনার বাইরে। রাইট ফর্ম অফ ভার্ব কি? ভার্বের বিভিন্ন রূপ। ভার্বের রূপ কয় ধরনের হয়ে থাকে? দেখতে 5 ধরনের হয়ে থাকে। V1, V2, V3, V4, V5। V1 কি? কাম, গো, প্লে, ইট, রিড, রাইট। V1 প্রেজেন্ট ফর্ম যেটা। V2 কি? পাস্ট ফর্ম। কাম থেকে হলো কেম, গো থেকে ওয়েন্ট, প্লে থেকে প্লেট। V3 কি? কামের ভিতরে হলো কাম, গো গন, প্লে প্লেট। V4 কি? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে যেটা আইএনজি হয়, কামিং, গোয়িং, প্লেইং। V5 কি? ভার্ব প্লাস ভার্বের সাথে কি হবে? এস বা ইয়েস, কামস, গোস, প্লেস, ইটস, রাইটস, রিডস, ইটিসি। তাহলে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব কি? কাকে বলবো? রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ভার্বের এই যে 5টা রূপ রয়েছে, সাবজেক্ট এবং পার্সন অনুসারে এই 5টা ভার্বের রূপের সঠিক ব্যবহার। বুঝছো রাইট ফর্ম অফ ভার্ব কি? রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে সাবজেক্ট এবং পার্সন অনুসারে ভার্বে যে এই 5টা রূপ রয়েছে, এই 5টা রূপের সঠিক ব্যবহার। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এখন দেখবো ইউজ অফ ভি অন। ভি অন আমরা কোথায় V1 ব্যবহার করব? আমি 8টা রুলসের মধ্যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে দেবো ইনশাল্লাহ। লেখো ইউজ অফ V1, টাইপ অন, TOP, টাইপ অন। 1 নম্বর হচ্ছে মডাল ভার্ব, MODAL, মডাল ভার্ব, VERB, মডাল ভার্ব। মডাল ভার্ব গুলো কি? মডাল ভার্ব কি? MODAL, মডাল ভার্ব, VERB। ওকে, এগুলো ছন্দ আকারে পড়তে হবে। মডাল ভার্ব গুলো কি? আমি টাইপ 1 এ লিখলাম যে মডাল ভার্বের পর কি হয়? অলওয়েজ V1 বসে। মডাল ভার্ব গুলো কি ভাইয়া? উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড। আর কয়েকটি মডাল ভার্ব রয়েছে, এগুলো আমরা কি করব? এগুলো ছন্দ আকারে পড়বো। উড বেটার, উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার, লেট, মেক, হিয়ার, নিড, মাস্ট, ডিয়ার। এই এই শব্দগুলো, এই মডাল ভার্বগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই, এরপরে যদি আমরা গ্যাপ পাই, তাহলে অবশ্যই V1 বসাবো। অবশ্যই কি বসাবো? V1 বসাবো। এক্সাম্পল দেখো, উদাহরণগুলো দেখো, তাহলে বুঝতে পারবা। নাম্বার A, I will go, I will, I will go there, TICRE, there, আমি সেখানে যাব। আমি কি করব? সেখানে যাব। উইল দেখো তো, উইল কি ভার্ব না বিশা? মডেল ভার্ব না? এই মডেল ভার্ব হওয়ার কারণে এ দেখো গো, V1 বসেছে। আন্ডারস্ট্যান্ড? নাম্বার বি, ইউ মাস্ট, MUST, ইউ মাস্ট কাম হিয়ার, COME, কাম, HERE, হিয়ার। তুমি অবশ্যই এখানে আসবে। দেখো তো, এ মাস্ট কি মডেল ভার্ব না? এই দেখো মাস্ট, এ মাস্ট মডেল ভার্ব না? মডেল ভার্ব হওয়ার কারণে এর পরের ভার্বটা দেখো কাম, V1। বললাম না মডেল ভার্বের পর অলওয়েজ V1 বসে। হ্যাঁ আনা, ইউ মাস্ট কাম হিয়ার, আই উইল গো দেয়ার। দেন এরপর লিখো আই হ্যাড বেটার, হ্যাড, BETTER। বলছিলাম না হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, এরপর কি বসে? V1 বসে। দেখো আই হ্যাড বেটার গো হোম,
গো হুম। এই দেখো হ্যাড বেটার থাকার কারণে এর পরের ভার্বটা কি হয়েছে? V1। বি নাম্বার, আই উড রেদার, WOULD, আই উড রেদার, RA I would rather die, DIE die, then THEN, then beg, মরে যাবো তবু কি করবো না? ভিক্ষা করবো না। I would rather die than beg। এই তো দেখো উড রেদার থাকার কারণে এই ডাই ভার্ব এবং বেগ ভার্ব এগুলো V1 বসেছে। তো V1 এর কাজ চলছে না? টাইপ 2 লিখো। টাইপ 2, টাইপ 2, এই টাইপ 2 হচ্ছে, দেখো ডু ভার্ব। ডু ভার্বের পর সবসময় V1 বসে। ডু ভার্ব, VRB। ডু ভার্ব কোনগুলো? ডু, ডাস, ডিড, এই তিনটা কি ভার্ব? ডু ভার্ব। ডু ভার্ব এর পর সব সময় V1 বসবে। এই ডু ভার্বের পর কি বসবে? সবসময় V1 বসবে। ডু ভার্ব কোনগুলো? ডু, ডাস, ডিড। দেখো আই ডু নট, ডু ইট, দেখো এই তো ডু ভার্ব থাকার কারণে, এই ডু থাকার কারণে V1টা কি বসছে? ডুটা কি বসেছে? V1। ইউ ডু নট ইএটি, ইট। দেখো এই ডু ভার্ব থাকার কারণে ইট বসেছে। ইটটা কি? V1। she does, DOES, does not, she does not কি? RIT। এই তো দেখো, ডু ভার্ব ডাস থাকার কারণে এই রাইট ভার্বটা কি হয়েছে বলো তো? রাইট V1 হয়েছে। কি হয়েছে? এখানে ডু ভার্ব থাকার কারণে এই ডুটা কি হয়েছে? V1 হয়েছে। দেখো তো আই ডিড নট, ডিড নট গো দেয়ার, দেখো এখানে ডিড কি? ডু ভার্ব না? এখানে ডিড থাকার কারণে দেখো গোটা কি হয়েছে? V1 বসেছে। আনা বুঝছো যে ডু ভার্বের পর ইজ অলওয়েজ কি বসে? V1 বসে। ডু ভার্বের পর সব সময় V1 বসবে। ডু ভার্ব কোনগুলো? ডু, ডাস, ডিড। সেন্টেন্সের মধ্যে দেখো আই ডু নট ডু ইট, আমি ইহা করি না। দেখো এই ডু ভার্ব থাকার কারণে এই ডুটা কি? V1 বসেছে। তারপর দেখো ইউ ডু নট ইট, ইট কি V1 না? কিসের কারণে? এই ডু ভার্ব থাকার কারণে। দেখো তো এই ডিডটা কি ডু ভার্ব না? তো এই ডু ভার্ব থাকার কারণে দেখো গো ভার্বটা কি বসেছে? V1 এ বসেছে। এরপর লেখো প্রেপোজিশন, টাইপ 3 লিখো। টাইপ 3, প্রেপোজিশন 2 এর পরে সবসময় V1 বসে। PRE, প্রেপোজিশন। প্রিপোজিশন 2 এর পর সব সময় কি বসে? V1 বসে। V1 বসবে। যেমন এ আই হ্যাভ টু, দেখো আই হ্যাভ টু, I is a V, I have to solve the problem, solve, SOLV, solve the POBLEM। দেখো তো
প্রিপোজিশন টু না, এটা প্রিপোজিশন টু, এ নট প্রিপোজিশন, প্রিপোজিশন। প্রিপোজিশন টু না, এই টু এর পরে দেখো এই সলভ ভার্বটা কি বসেছে ভাইয়া, ভি1। প্রিপোজিশন টু এর পর সবসময় কি বসবে, ভি1 বসবে। আই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম, আই ওয়ান্ট টু, আমি চাই, কি চাও তুমি, খেলতে, টু প্লে। আই ওয়ান্ট, ডবল এ এন টি, আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই, গো দেয়ার, টি এইচ ই আর ই দেয়ার। এ দেখো তো এই গো ভার্বটা ভি1 না, গো ভি1 না, কেন ভি1 বসেছে, এ দেখো প্রিপোজিশন টু আছে, প্রিপোজিশন টু এর পরের ভার্বটা কি হয়, ভি1 হয়, ভি1। ইউ ওয়ান্ট টু কাম, সিও এম ই, কাম হিয়ার। ওকে, এই টু থাকার কারণে এই কাম ভার্বটা কি হয়েছে ভাই, ভি1 বসেছে। আন্ডারস্ট্যান্ড। আই লাইক টু প্লে, দেখো এই আরো উদাহরণ দেখো, আই লাইক, আমি পছন্দ করি, এ লাই কে, আই লাইক টু, এই একসঙ্গে কি দুটো ভার্ব হয়, লাইক একটা ভার্ব, এই দেখো আই লাইক টু প্লে, প্লে একটা ভার্ব না, এই টু প্রিপোজিশন থাকার কারণে এই প্লে ভার্বটা ভি1 বসেছে। টু প্লাস ভি1, এটা হলো ইনফিনিটিভ, টু প্লাস ভি1 কি, ইনফিনিটিভ। আই লাইক টু প্লে, মাথায় রাখবা প্রিপোজিশন টু এর পরে সব সময় ভি1 বসে। তাহলে আমাদের টাইপ 3 ইউজ অফ ভি1 শেষ, ইউজ অফ ভি1 এর কাজ শেষ। এখন লেখো ইউজ অফ ভার্ব প্লাস আইএনজি।